আজ আমরা যাব করমজলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি ট্রলারে করে। এটাই আমাদের সুন্দরবনের ভ্রমণের স্পটগুলির মধ্যে শেষ স্পট বলা যায়, লাস্ট স্পট। তো সকালবেলা আমরা সবাই রওনা দিয়েছি খুব ভোরবেলা করমজলের উদ্দেশ্যে। করমজল গিয়ে পৌঁছিয়ে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে সুন্দরবনের খুঁটিনাটি জানাতে পারবো। করমজল জেটি, জায়গা থেকে আমাদেরকে নামতে হবে করমজলের উদ্দেশ্যে। বান্দর আছে না? ও এ 10,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশ। এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশের সুন্দরবন। এটাকে 4টা রেঞ্জে ভাগ করা হয়েছে: খুলনা রেঞ্জ, শরণখোলা রেঞ্জ, চাঁদপাই রেঞ্জ, সাতক্ষীরা রেঞ্জ। আমরা 3টা রেঞ্জ নিয়ে মূলত কাজ করি: চাঁদপাই, শরণখোলা এবং খুলনা। সাতক্ষীরার সাইডটা আমরা ওইভাবে যাই না, এর কারণ হচ্ছে ওইসব সাইডে যতগুলো স্পট আছে এর মধ্যে বেশিরভাগই এই করমজল এবং আন্ধারমানিকের মতো কনক্রিটেড শেল। শুধুমাত্র ওইখানে আছে মান্দারবাড়িয়া, কালিচর বা পুটনি দ্বীপ যেটা দেখতেছেন, এটা হচ্ছে শুধু ওই যে দুবলা চরের মতো একটু চর। তো আমাদের খুলনা থেকে প্রথম স্পট ছিল আন্ধারমানিক, যেটা প্রায় 64 কিলোমিটার দূরে চাঁদপাই রেঞ্জে অবস্থিত। আন্ধারমানিক আসার ক্ষেত্রে আমরা যখন যাত্রা শুরু করি তখন ভৈরব নদী, এরপর রূপসা নদী, এরপর পশু নদী হয়ে শেলা নদী হয়ে আন্ধারমানিক দেখে আমরা চলে গেছিলাম কটকাতে, যেটা শরণখোলা রেঞ্জে বাগেরহাটে। কটকাতে যাওয়ার ক্ষেত্রে আমরা শেলা নদী, পাটাকাটা, ভারানি, বেতমোরগান, বঙ্গোপসাগরের মোহনা ঘুরে কটকা নদী থেকে নোঙ্গর করি। তো এখানে পাটাকাটা ভারানি বলার কারণ হচ্ছে যখন দুইটা নদীর সাথে একটা খালের সংযোগ হয় তখন সেটাকে ভারানি বলে। ওইটা শেষ করে আমরা চলে গেছিলাম হিরন পয়েন্টে যাওয়ার ক্ষেত্রে আমরা আবার একটু সাগরের মোহনা করে সামান্য একটু ব্যাক করি, বেতমোরগান, পাটাকাটা, ভারানি ঘুরে আবার আমরা দক্ষিণের দিকে শেলা নদী হয়ে ভাঙ্গা রিভার, কোকিলমণি, যেটা 3 কোনা আইল্যান্ড। হয়তো বা আমরা যখন বোট ছাড়ছি অনেকে ছিলেন না, অনেকে রেস্ট ছিলেন, যেটা সুন্দরবনের সবথেকে সুন্দরতম একটা দ্বীপ। এবং ওইখানে 2টা শিপ পাশাপাশি ওভারটেক করা খুবই কষ্ট, একদম ছোট খালের মধ্যে দিয়ে আমাদের শিপ আসছে। ওইটা থেকে আমরা মরজাত নদী, হিরন পয়েন্টে প্রথমে গেছি দুবলার চরে, যেখানে আমরা রাস মন্দির দেখেছিলাম। দুবলার চরটা হচ্ছে শরণখোলার ভিতরে। দুবলার চর শেষ করে আমরা চলে গেছি হিরন পয়েন্ট হচ্ছে খুলনা রেঞ্জে, যেটা বন বিভাগের খাতা কলম অনুযায়ী নীলকমল বলা হয়। ওইটা শেষ করে এখন বর্তমানে অবস্থান করছি করমজল। তো আমাদের যখন খুলনা থেকে জার্নি শুরু হয়, এখান থেকে প্রায় হিরন পয়েন্ট পর্যন্ত আমাদের জার্নি ছিল প্রায় 15 ঘন্টা, কিন্তু আমরা যখন এখানে আসছি আমরা অলমোস্ট 5 ঘন্টায় চলে আসছি। কারণ হচ্ছে যখন আমরা জার্নি শুরু করি তখন আমরা অনেক ক্যানেল ঘুরে প্রতিটা স্পট ঘুরে গেছি, যে কারণে এতটা সময় লাগছে। কিন্তু যখন আসছি একদম সোজা রুটে মরজাত নদী হয়ে, পশু নদী হয়ে বর্তমানে করমজল। এখানে কিছু কালার আছে: সবুজ কালার, বেগুনি কালার, হলুদ কালার। যেখানে সবুজ কালার সেখানে হচ্ছে সুন্দরী গাছের পরিমাণ সব থেকে বেশি পরিমাণে, যেখানে আপনার হলুদ কালার সেখানে হচ্ছে গরম গাছের পরিমাণ সব থেকে বেশি, আর যেখানে হচ্ছে বেগুনি কালারটা সেখানে হচ্ছে আপনার কাঁকড়া, বাইন, সুন্দরী সব কিছু মিক্সড আছে। কিছু পাথর ছোট বড়, এর কারণ হচ্ছে যেখানে গাছগুলো বড় সেখানে পাথর বড়, যেখানে গাছগুলো ছোট সেখানে হচ্ছে পাথরগুলো ছোট। আর এই সাইডে কিছু স্পট আছে যেটা হচ্ছে কচিখালি এবং ডিমের চর নামে একটা স্পট আছে। সেটা হলো আমরা যখন সিজন শুরু হয় আমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, ওই সময়টা আমাদের নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আমরা হিরন পয়েন্ট দুবলাচর করতে পারি না। যদি আমরা হিরন পয়েন্ট দুবলাচর করতে হয় তখন এই সময়টা করতে হয় নভেম্বরের পরে। আর এর আগে যতগুলো স্পট করি তখন হচ্ছে কচিখালি, ডিমের চর করতে হয়, ওই সময়টা এই সাইডে যেতে পারি না। আর যদি এই সব একসাথে করতে হয় তখন আপনাকে সময় বাড়াতে হবে এবং এমন সময় আসতে হবে যখন আপনি দুবলাচর হিরন পয়েন্ট যেতে পারবেন। এই সাইডটা দিয়ে যাবো, এই সাইডটা দিয়ে বের হবো। ইতিমধ্যে অলরেডি অনেক বানর চলে আসছে, হয়তো বা ট্রেলে গেলে আমরা আরো বানর পাবো। কেউ বানরের সাথে কোনো দুষ্টুমি করবেন না। বানর আছে, আপনি বানরকে দেখেনই নাই, এরকম ভাবে আপনি হেঁটে যাবেন। এখন আপনি যদি বানর দেখে ভয় পান, ও কিন্তু আপনাকে আরো বেশি অ্যাটাক করবে। সামনে আমাদের একজন লোক থাকবে, তাকে ফলো করে যাবেন। এখানে হরিণ আছে, হরিণকে পাতা খাওয়াতে পারবেন। সামনে কুমির আছে, দেখে একসাথে ঢুকবো, এখানে বের হবো। লাস্ট টাইম 9:15। ছবি তুলে যান, ছবি উঠাই দেন এখন। তুমি সামনে যাও স্যার, এই ছবিটা দিয়েন তো।
হ্যাঁ, সামনে দিয়ে নিয়ে যাও সবাইকে। বাচ্চা নিয়ে বসে আছে। কি মোবাইলে আমারটা একটু ধরেন দি, একটু ধরলেই হবে। ভিডিও যদি ব্লক হয়ে যায় যদি আমাদের থেকে রোগ ওদের কাছে ট্রান্সমিট হবে আমরা যে রোগগুলো বহন করি হরিণটাকে নিচ্ছি স্যার, হরিণটাকে নিচ্ছি। অনেক হরিণ, অনেক হরিণ। ভয় পায় না হরিণগুলো, মানে মানুষ আস্তে আস্তে এমন হয়েছে যে এখন আর ভয় পায় না। হ্যাঁ নেন। এই যে বাচ্চা কুমির দেখা যাচ্ছে অনেকগুলি, অনেক বাচ্চা। এটা হচ্ছে করমজল কুমির প্রজনন কেন্দ্র। বাচ্চা কুমির দেখা যাচ্ছে। ওই যে একটা মাথা উঁচু করে আছে। অনেক বড় জায়গা। না, শস্য বুলেটটা তো জমাট বাঁধে। কি হরিণ না কি আছে ভাই এটার মধ্যে? এখানে কুমির, বড় কুমির। বড় কুমিরের মধ্যে এই ছোট ছোট ঘরের মধ্যে সবগুলি আসলে কুমির প্রজনন কেন্দ্র। এটা পুরোটাই আসলে কুমির প্রজনন কেন্দ্র। এটার মধ্যে এই পুকুরের মধ্যে বড় কুমির, এই যে পুকুর, এই পুকুরের মধ্যে হচ্ছে বড় কুমির। হ্যাঁ এই যে একটু পাতলা, বুঝছো? পাতলা অন্য হইলে ভালো লাগে। আমরা আছি করমজল টুরিস্ট স্পটের, করমজল স্পটে। তো এটাও অন্যান্য স্পটের মতোই গহীন অরণ্যের মধ্যেই
আমরা আছি, খুব ভালো লাগতেছে। সকালবেলা, খুবই সকালবেলা, ভোরবেলা আমরা এসেছি। খাওয়াই টেস্ট করেছি, খারাপ না। শোনেন স্যার, পানি হোক খেয়াও ভালো, ভেজাল না দিয়ে ওষুধ মষুধ না দেখুন। আমরা কি কোন দিক যাবো? ও ব্রাদার, বান্দর দেখা যায়, বান্দর বান্দর দেখা যায় উপরে দিয়া। আমরা তাও করতাম না, বুঝছেন? করমজলের ভিতরে এরকম পথ, বনের মধ্যে এরকম পথ তৈরি করছে বন বিভাগ থেকে। আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এরকম অনেকটাই পথ, অনেকটাই পথ, এরকম অনেকটাই পথ বনের দৃশ্য উপভোগ করার জন্যে বন বিভাগ তৈরি করেছে। তো চমৎকার একটা ব্যবস্থা। গরম জলে আসলে দেখা যায় ভোরবেলা বনের মধ্যে একটা আলাদা অনুভূতিও কাজ করে। আমার সহযাত্রীরা সামনে এগিয়ে গিয়েছে অনেকটা, আমিও আসতেছি আস্তে আস্তে। যে জোয়ারের পানি শ্বাসমূলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জায়গাগুলি, এই যে শ্বাসমূলের জায়গাগুলি জোয়ারের সময় পুরোটাই ডুবে যায়। চারিদিকেই ম্যানগ্রোভ উদ্ভিদ, এগুলিকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে আপনারা হয়তো সবাই জেনে থাকবেন। নষ্ট হয়ে যাবে। বৃষ্টি হয়েছে নাকি? খালে এখন মনে হয় ভাটা চলতেছে, ভাটা চলতেছে। কি পরিমাণ পানির জোয়ার আসছিল, আবার কই চলে গেল। আজ আমাদের শেষ দিন সুন্দরবন ট্যুরের। আমরা এখন করমজল থেকে খুলনার দিকে ফিরে যাচ্ছি।
এবং যেতে যেতে এই নদীতে অনেক জাহাজ কার্গো দেখা যাচ্ছে, যেটা আমরা সাধারণত ঢাকাতে ওইভাবে নদীতে দেখতে পাই না। কিন্তু এই জায়গাতে যেহেতু মংলা বন্দর কাছাকাছি, এই কারণে এই জাহাজ কার্গোগুলি বেশি দেখা যাচ্ছে এবং নদীর দৃশ্যটাও বেশ উপভোগ্য এবং আবহাওয়াটাও চমৎকার। এবং বলা যায় এই জাহাজের সার্ভিস আলাস্কার সার্ভিস মোটামুটি ভালোই ছিল। কিছুই আমাদের ট্যুরও বেশ ভালোভাবেই সম্পন্ন হতে চলেছে। তো আপনারা যদি সুন্দরবনে ভ্রমণে আসেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। মংলা পোর্ট, ওই জাহাজ যেমন আগে আরো অনেক বেশি আসতো। হাতের বাইরে দিকে না, ব্যাপার হচ্ছে জাহাজের মধ্যে অনেকে আছে 1 মাস, 3 মাস, 6 মাস থাকে। তো এখন তারা তো দেখা গেছে বউ থুয়েছে 6 মাস ধরে, 1 বছর ধরে। আমরা মংলা পোর্ট অতিক্রম করছি। এটা মংলা পোর্ট। এখন আমরা মংলা পোর্ট অতিক্রম করতেছি। মংলা পোর্ট অতিক্রম করতে করতে আমরা মংলা সমুদ্র বন্দরের বেশ কিছু স্থাপনা আমরা দেখতেছি। মংলা সিমেন্ট কারখানা, গ্যাস স্টেশন, গ্যাসের কারখানা, তো আরও বেশ কিছু কলকারখানা আমরা দেখলাম এবং বেশ ভালোই লাগলো। এবং পাশ থেকে ছোট বড় লাইটার জাহাজ অতিক্রম করে যাচ্ছিল। ওমেরা গ্যাস কোম্পানি। একটা সিমেন্ট ফ্যাক্টরি। মংলা সিমেন্ট ফ্যাক্টরি, সেনা কল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরি। একটা ব্রিজের নিচ থেকে যাচ্ছি, নাম বলতে পারতেছি না কোন জায়গাতে কি ব্রিজ, ওখানে শুধু দেখানোর জন্যই।
সম্ভবত না, খুলনা থেকে মোংলার রেল ব্রিজ, খুলনা থেকে মোংলার যে রেল ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজ। আমরা রূপসা ব্রিজের নিচ থেকে যাচ্ছি, রূপসা ব্রিজ। খুলনা রূপসা ব্রিজ। দৃশ্যটা খুবই উপভোগ্য মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। খুলনার এই যে 7 রিংস সিমেন্ট কোম্পানি, সিমেন্ট ফ্যাক্টরি দেখা যাচ্ছে। পাশে আছে, একটু সামনে গিয়েই রয়েছে KSY। খুলনা শিপইয়ার্ড লিমিটেড। KSY মানে বোঝাচ্ছে তারা খুলনা শিপইয়ার্ড লিমিটেড। নৌবাহিনীর, বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনা করে খুলনা শিপইয়ার্ড। এদিকে আবার লিখে রাখছে ISO সার্টিফাইড, অপারেটেড বাই বাংলাদেশ নেভি। ফেরি টাইপ মনে হয় কোনো কিছু তৈরি করতেছে তারা। সুন্দরবন ভ্রমণ করে আমরা খুলনা লঞ্চ ঘাটে ফিরে আসলাম। আমাদের ভ্রমণ
ভালোভাবেই আশা করি আমরা শেষ করেছি। সুন্দরবন ভ্রমণ শেষে আমরা খুলনা লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম। আনুমানিক প্রায় তখন 2টা বাজে, বেলা 2টার সময় আমরা খুলনা লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম। এই যে সুন্দরবনে যাবার জন্য বিভিন্ন ধরনের জাহাজ লঞ্চ নোঙর করে রাখা আপনারা দেখতে পাচ্ছেন।